নম্বরের দিকে দেখেন। 13 নম্বর হচ্ছে আপনারা বলতেছে কি যে 1 মাইনাস 1 তারপরে প্লাস 1, 1 মাইনাস 1 প্লাস 1। কি সাউন্ড করে কি আমরা ইসলামিক করো আমরা কি করব? ওরা আরিয়ানা কেন প্লাস 1 তারপরে আবার মাইনাস 1 তারপরে আবার প্লাস দিয়ে করব। এই ধারাটা আপনারা বলতেছে হচ্ছে 2n প্লাস 1 পদের সমষ্টি। এই পদের সমষ্টিটা বের করতে বলছে, ঠিক আছে? এই পদের সমষ্টি বের করবেন। কেমনে বের করবেন খেয়াল করেন। এটা একটা অদ্ভুত অঙ্ক, ঠিক আছে? একদম অদ্ভুত একটা অঙ্ক। দেখেন আপনি এখানে প্রথম পদ আপনার a আপনি ধরলেন, প্রথম পদ a আপনার হচ্ছে 1 ধরলেন, আর আপনার সাধারণ অনুপাত r আপনি নেন। নেওয়ার পরে এখন দেখেন এটা আপনার -1 দিলেন, -1 উপরে +1 নিচে, তাহলে আপনার টেকনিক্যালি কিন্তু -1ই আসে। এখন -1 কিন্তু অবশ্যই আমার +1 এর থেকে ছোট হবে, তাই না? পাইলেন। এখানে আমরা যদি কোনো আপনার হচ্ছে এই পদের সমষ্টি নির্ণয় করি, তাহলে আমরা সূত্র ইউজ করব কোনটা? ওই যে আপনার a, যেহেতু 1 টা আমাদের বড়, তাহলে আমাদের হচ্ছে 1 আগে পরে r টু দি পাওয়ার n আর নিচে হচ্ছে 1 মাইনাস r। এই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে এটা ইউজ করে সুতরাং 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি। পদের সমষ্টি তো বুঝছেন জিনিসটা, হ্যাঁ? পদের সমষ্টি। এখানে আমাদের সূত্র হচ্ছে কোনটা? a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এখানে আপনি a এর মান আপনি 1 বসান, আর এখানে 1 মাইনাস r, r এর ভ্যালু হচ্ছে আপনার -1 দিলেন, -1। এটার উপরে আপনার হচ্ছে 2 2n 2n প্লাস 1, তাই না? তাহলে এটা আপনি সেকেন্ড ব্র্যাকেটে দেন, সেকেন্ড ব্র্যাকেটে পাবেন। আর নিচে হচ্ছে আপনার 1 মাইনাস r। এখন দেখেন এইখানে আপনার একটা জিনিস বুঝা আছে, হ্যাঁ? দেখেন আমাদের -1 এর উপরে 2n প্লাস 1। একদম সহজভাবে একটা জিনিস চিন্তা করেন। দেখেন আপনি কোন একটা বেজোড় সংখ্যা নেন, যে কোনো একটা বেজোড় সংখ্যা নেন। ধরেন আমি একটা বেজোড় সংখ্যা নিলাম 3, এই n এর জায়গায় আমি 3 টা বসাইলাম, তাহলে এটার আগে কি আছে? 2 আছে, 2n এর মান 3 বসাইলাম। এটার সাথে আপনি প্লাস 1 করেন। দেখেন 3 দুগুণে কত হয়? 6 যোগ 1 ভ্যালু কত আসে আমার? 7। এবার আপনি n এর জায়গায় একটা জোড় মান নেন, তাহলে আমি 2 এর সাথে 2 ই নেই, n এর মান 2 বসে, এটার সাথে প্লাস 1 মানে এই জিনিসটা। তাহলে দেখেন 2 দুগুণে কত হয়? 4 প্লাস 1 সমান কত আসে? 5 আসে। দেখেন আমার n এর মান জোড় হইলো আমার ভ্যালুটা বেজোড় আসে, n এর মান বেজোড় হইলো ভ্যালুটা বেজোড়ই আসে। তাহলে আমাদের এখানে অবশ্যই যে মানটা পাবো সেই মানটা কি হবে? বেজোড় হবে। যেহেতু বেজোড় হবে সেই কারণে আমার মাইনাসটা থাকবে। আর 1 এর উপরে আমি জুনিয়র যত পাওয়ারই করি আমার ভ্যালুটা কত হবে? 1 ই হবে। একদম সহজ হিসাব। আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। কেন মাইনাস থাকবে বুঝতে পারছেন তো? কারণ ভ্যালুটা কিসে আসে? সব সময় বেজোড়ই আসবে। মানটা আমার পাওয়ারটা বেজোড়ই আসবে। এখন আপনি হচ্ছে তাহলে পরের কাজটা করেন। তাহলে এখানে 1 1 মাইনাসে মাইনাসে প্লাস 1। উপরে পাওয়ার কই চলে গেল? 1 এর উপরে আমি যেই পাওয়ারই নেই আমার 1 ই থাকে। আর নিচে হচ্ছে আপনার এখানে r এর ভ্যালুটা সরি -1 ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেছে। তাহলে নিচে থাকলো আপনার 2, ঠিক আছে? আর উপরেও থাকলো কত? 1 ইনটু 2 বাই 2, তাহলে 2 2 কাটেন, আপনার ভ্যালু থাকে হচ্ছে 1। এটার आंसर। ওগুলো কি বুঝতে পারছেন? এই পার্টটা হিসাব পাবলিক গোলা করবে। কথা বুঝতে পারছেন? আমার এখানে 1 এর মানটা এখন যদি ধরেন আপনার এখানে এমন কোনো কিছু একটা থাকতো যার ফলে আপনার ভ্যালু এখানে হচ্ছে জোর আসতো, তখন কি আপনি মাইনাস করে কি করে দিতাম? প্লাস করে দিতাম। প্লাসে মাইনাসে মাইনাস করে দিতাম। বুঝছেন বিষয়টা? অঙ্ক নাম্বার 14 হচ্ছে বলতেছে আপনাকে log 2 প্লাস হচ্ছে আপনার log 4 প্লাস হচ্ছে আপনার log 8 প্লাস ডট ডট। এই জিনিসটার 10টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে আপনাকে, হ্যাঁ? 10টা পদের সমষ্টি আপনি এখান থেকে বের করবেন। কি বের করতে বলছে? সমষ্টি। তাহলে আমার সূত্র ওইটা ইউজ করা লাগবে, হ্যাঁ? তাহলে সর্বপ্রথম আমাকে যদি 10টা পদের সমষ্টি আমার লাগে, তাহলে অবশ্যই এখান থেকে আমার প্রথম পদ লাগবে, তারপর আমার সাধারণ অন্তর লাগবে, তারপরে কি আমি হচ্ছে 10টা পদের সমষ্টি বের করতে পারবো। এখন সর্বপ্রথম আপনি কি কাজ করতে পারেন এই জায়গায়? দেখেন এখানে আপনি একটা কাজ করতে পারেন। দেখেন এইটা আমার log 2 আছে, log 2 এর মতো থাকলো। দেখেন এইটাকে আমি এভাবে লিখতে পারি না log 2 এর উপরে স্কয়ার। এটা কেমন করেন তো? log 2 এর উপরে স্কয়ার এটা লেখা যায় না, কারণ 2 দুগুণে কত হয়? 4 হয়। সহজ জিনিস। আবার দেখেন এটাকে আমি এভাবে লিখতে পারি না মিউট করে log 2 কিউব প্লাস ডট ডট, কারণ 2 এর উপরে কিউব করলে কত হয়? 8 হয়। এবারটা কি বুঝতে পারছেন এখানে কি করছি? এখন দেখেন আমরা লগ এর একটা সূত্র জানি। লগের সূত্রটা কি জানি? যদি আমাদের এরকম কোনো কিছু একটা থাকে তাহলে এই উপরেরটা সামনে এসে পড়ে, ঠিক আছে? এটা একটা সূত্র। তাহলে দেখেন এটার উপরে তো মনে 1 আছে,
এটার উপরে মনে মনে একটা 1 আছে, তাহলে পরের লাইন আমাদের কি হবে, 1 টা এসে পড়বে সামনে আর log 2 2 এর মতো থাকবে, প্লাস এই 2 টা এসে পড়বে সামনে, log 2 2 এর মতো থাকবে, আর এই 3 টা এসে পড়বে সামনে log 3 2 এর মতো হলো। এই গেল দেখেন। এখন একটু খেয়াল করুন, এখানেও log 1, এখানেও log 2, এখানেও log 2, এখানেও log 2, সবগুলো গুণ আকারে আছে। তাহলে আমি এখান থেকে log 2 টাকে কমন নিতে পারি না? আমি যদি log 2 কে কমন নিই তাহলে আমার এখানে কত থাকে, 1 থাকে, প্লাস 2 থাকে, প্লাস 3 থাকে, প্লাস এটা যেহেতু চলমান তাহলে এভাবে চলমান। এই আমি আমার ধারাটা পেয়ে গেলাম। বুঝতে পারছেন ধারাটা কিভাবে পেয়েছি? বুঝতে পারছেন? ঠিক আছে, এখন ধারা যেহেতু আপনারা বুঝতে পারছেন তাহলে এবার পরের লাইনটা দেখেন। আমরা হচ্ছে log 2 থাকলো, log 2 থাকলো, এই ধারাটার জন্য, এই ধারাটার আমরা যদি সমষ্টি বের করি আমাদের এইখানে সমষ্টিটা বের করতে হবে। কেমনে সমষ্টি বের করবেন দেখেন, এটার জন্য আপনি রাফ করবেন, হ্যাঁ এটার জন্য রাফ করবেন। এখানে আমাদের প্রথম পদ কি, এখানে 1, আমাদের সাধারণ অনুপাত আমরা যদি দেখি এখানে খেয়াল করেন আমাদের হচ্ছে 2, আর নিচে হচ্ছে আপনার তাহলে থাকে কত, ওয়েট এক মিনিট দাঁড়ান, আপনাদের এই যে আমি হচ্ছে প্রথম দিন একটা সূত্র দাগিয়ে দিয়েছিলাম, আমাদের যদি এরকম ডাইরেক্ট 1 2 3 4 এই আকারে থাকে জিনিসটা, হ্যাঁ এই যে 1 2 3 আকারে থাকে দেখেন, তাহলে আমাদের আপনার হচ্ছে সমষ্টির সূত্রটা আমরা হচ্ছে আপনার এটার টোটালটার কয় পদের সমষ্টি, 10 পদের সমষ্টি। এদের সমষ্টির আমরা একটা সূত্র পাই, সূত্রটা পাই হচ্ছে আপনার n ইনটু n প্লাস 1 বাই হচ্ছে 2। ঠিক আছে, আমরা ডাইরেক্ট এখান থেকে হচ্ছে একটা সমষ্টির সূত্র পাওয়া যায় যে n ইনটু n প্লাস 1 বাই 2। তাহলে এখন খেয়াল করে দেখেন আপনার এখানে 10টা পদের সমষ্টি বের করতে বলছে নাকি, n হচ্ছে 10 প্লাস এখানে হচ্ছে 10 প্লাস 1 11, 11 রে 10 দিয়ে গুণ করলে কত আসে বাবা, 11 গুণ 10 এটা আবার ভাগ 2 দিয়ে করলে ঠিকই আছে। আচ্ছা বাবা দেখেন আমরা হচ্ছে এই যে আমাদের এই যে ধারাটা এই যে এরকম যদি হয় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট, এটার জন্য আমরা একটা সমষ্টির সূত্র ব্যবহার করছিলাম, সেটা হচ্ছে n ইনটু n প্লাস 1 বাই 2। এখন এইখানে আমাদের 10টা পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে এখানে আমরা শুধুমাত্র আপনার হচ্ছে এই n এর জায়গায় 10 লিখে দিব, 10 ইনটু 10 প্লাস 1 বাই 2। আপনি যদি ক্যালকুলেশন করেন এটা 10 ইনটু 11, তাই না, 10 যোগ 1 11, নিচে হচ্ছে 2, 2 দিয়ে আপনি যদি কাটেন 5 2 10, 5 11 আপনার আসে 55। তাহলে দেখেন এটার মান আমরা পাই 55, 55 এটার সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা এটা লিখতে পারি 55 log 2 এই আপনার आंसर। অঙ্কটা কি বুঝতে পারছেন? একদম সহজ একটা অঙ্ক ছিল log এর। এবার দেখেন আমরা যদি এটার মতো করে আরেকটা ম্যাথ করি, আপনার এই log এর পরে, হ্যাঁ এটার পরে একদম সেম হুবহু 15 নম্বর অঙ্কটাও এটার মতো, একটু খেয়াল করেন দেখেন 15 নম্বর অঙ্কটা, 15 নম্বর অঙ্ক আপনাদের বলছে হচ্ছে log 2 প্লাস হচ্ছে আপনার log 16, তারপরে প্লাস হচ্ছে আপনার log 512, এরপরে হচ্ছে আপনার প্লাস ডট ডট। এইটার আপনাকে বলতেছে 12টা পদের সমষ্টি বের করতে, এটার জন্য বলতেছে আপনার 12টা পদের সমষ্টি বের করতে। আর কেমনে করবেন, সর্বপ্রথম আমাদের যেই অরিজিনাল কাজ হচ্ছে আপনি কি করবেন, এই log 2 এর মতো করে এদের সবগুলোরে সাজানোর চেষ্টা করবেন। এটার উপরে পাওয়ার 1 দিলেন আপনি, এরপরে হচ্ছে আপনি দেন log দেখেন 16, আমরা 2 এর উপরে যদি পাওয়ার 4 করি তাহলে কি আমাদের 16 আসে না? খেয়াল করে দেখেন 2 এর উপরে পাওয়ার 4 করলে কারণ 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, log এর উপর আপনি হচ্ছে এটা করলে আপনার 16 আসে। আর এইখানে যদি খেয়াল করেন আপনি দেখেন এই জায়গায় দেখেন এইখানে আপনি 512 কেমনে পান, খেয়াল করেন দেখি ক্যালকুলেটর করে পাবো। এখানে আপনি যদি 2 এর উপরে পাওয়ার 9 করেন, বাবা দেখেন 2 এর উপরে আপনি যদি পাওয়ার 9 করেন এটা হচ্ছে আপনার 512 হিসাব করে, 2 এর উপরে আপনি পাওয়ার 9 করলে আপনার 512 আসে। এবারটা কি বুঝছেন? এটা বুঝতে পারছেন? আমরা 2 এর উপরে পাওয়ার যদি 9 করি তাহলে আমাদের 512 আসে। এখন দেখেন পরের লাইনে আমরা কি করব, এই পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসব, তাহলে 1 log 2 প্লাস এখানে 4 log 2, তারপর এখানে 9 log 2, আর উপরের পাওয়ারটা আমাদের log এর সামনে এসে পড়ে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের log এর সূত্র প্লাস ডট ডট। এখন দেখেন এখন এখান থেকে আমরা log 2 আবার আগের মতো আমরা কমন নেই, তাহলে log 2 কমন নেন, তাহলে এখানে কি থাকে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস এভাবে চলমান। দেখেন এই লাইনটা আমরা আবার চাইলে একটু ভাবে দিতে পারি, যেমন আপনার হচ্ছে log 2, এখানে তো log 2 আছে, এখানে আমরা 1 দিলাম প্লাস দেখেন এটাকে কি আমরা 2 স্কয়ার লিখতে পারি না? জি। আবার দেখেন তো এই পাশেরটাকে আমরা 3 স্কয়ার লিখতে পারি না? জি। এখন একটু দেখেন আপনাদের আমি ওই দিন যে সূত্র দাগিয়ে দিয়েছিলাম ওইখানে আপনার ঠিক এরকমই একটা জিনিস ছিল যে আপনার হচ্ছে স্কয়ার দিয়ে এই যে সেকেন্ড যে সূত্রটা, যে আপনার যদি কখনো
এটা দেখেন, এখন দেখেন, এখন তো আমরা চাইলে 1 এর উপরও স্কয়ার বসিয়ে দিতে পারি, কোনো সমস্যা হবে? 1 এর স্কয়ার বসালে তো আমাদের 1 ই থাকে, তাহলে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এরকম যদি থাকে, তাহলে আপনাদের সূত্রটা ছিল n into n plus 1 into n into 2n plus 1 2n plus 1 বাই হচ্ছে আপনার 6। হ্যাঁ, সমষ্টি বের করতে আপনি খালি n এর জায়গায় কত বসিয়ে দিবেন? 12 বসিয়ে দিবেন। n এর জায়গায় খালি 12 বসিয়ে দিবেন, তাইলে আপনি n এর জায়গায় 12 বসান, 12 তারপর 12 plus 1 তারপর 2 into 12 plus 1 বাই 6, 6 কে 6, 6 দিয়ে 12, তাহলে আপনার হচ্ছে এখানে 2, এখানে হচ্ছে আপনার 13, আর এখানে হচ্ছে কি 12 দুগুণে 24, 24 এর থেকে কত হয়? 25 হয়। আর নিচে তো আমাদের কিছুই থাকে না, তাহলে এটার আপনি ক্যালকুলেশন করেন, করলে কত আসে দেখেন? 650, 650। তাইলে আমাদের এখানে কত থাকে? আমাদের দেখেন log 2 into 650, তাহলে আমরা লিখতে পারি এটা সমান যে এই 650 টার আগে নিয়ে আসেন, যেহেতু গুণাকারী আছে, 650 log 2 এর आंसर। অঙ্ক কি বুঝতে পারছেন? এটা সহজ অঙ্ক এগুলো। হ্যাঁ, আচ্ছা, এটার পরে লাস্ট একটা অঙ্ক করব আপনাদের। এই যে আপনার হচ্ছে 16 নাম্বার ম্যাথটা, 16 নাম্বার ম্যাথে দিয়ে দেখেন, শুনতে না শুনতে না, আমি তো সবই ছেড়ে দেব, সমস্যা নেই। হ্যাঁ, কোনো প্রবলেম নেই, এই সবই ছেড়ে দেব, সমস্যা নেই। কি রে বড় ভাই? আরে ওই লালা দিছে। আচ্ছা, সমস্যা নেই। দেখেন আপনার হচ্ছে 16 নম্বর অঙ্কটার দিকে তাকান, অঙ্ক 16। 16 নম্বর অঙ্ক আছে, আপনারা বলছে যে 2 plus 4 plus 8 plus 16, 2 plus 4 plus 8 plus 16, এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি 254, এটা আপনাকে বলে দিছে। তাইলে এখান থেকে n এর মান কত? এই n এর মানটা আপনি বের করবেন। হ্যাঁ, এখানে n এর ভ্যালুটা আপনি বের করবেন। n সংখ্যক পদের মান আপনাকে বলে দিছে হচ্ছে 254, এখানে n এর মান বের করবেন। দেখেন এখান থেকে আমরা কি কি পাই? এখান থেকে আমরা হচ্ছে সর্বপ্রথম এখান থেকে a এর মান পাই, a এর মান পাই 2, আর r এর মান পাই 4/2 = 2। তাহলে r এর মান পাইছেন, a এর মান পাইছেন, যেখানে 2 হচ্ছে আমাদের 1 এর থেকে বড়, তাহলে এখানে আমাদের সমষ্টি সূত্র কি হবে? r⁻n - 1, আটটা আগে এসে বলবে। আর এখানে বলতেছে আপনার n সংখ্যক পদের সমষ্টি এত, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি যে প্রশ্ন মতে আপনার হচ্ছে a into r⁻n - 1 by r-1 equal to আপনার হচ্ছে 254। এখন পরের লাইনের দিকে তাকান, আপনি হচ্ছে এখানে a এর মান বসান 2 into r এর মান হচ্ছে 2⁻n - 1, আর নিচে হচ্ছে 2 - 1 equal to 254। তাহলে পরের লাইনে আপনার 2 into 2⁻n - 1 equal to 254। আপনারা বলবেন এখানে কি আপনি কি পেলেন? 2 এর থেকে 1 গেলে 1 থাকে, নিচের একের কোনো ভ্যালু নাই, ঠিক আছে? নিচের একের কোনো ভ্যালু নাই। এখন দেখেন এখানে 2 গুণ আকারে আছে, ওদিকে চলে গেলে আপনার 2 হচ্ছে ভাগ হয়ে যাবে, তাহলে 254 থেকে আপনি যদি 2 ভাগ করেন, 254 ভাগ 2 কত আসে বলেন? 127, ঠিক আছে, 127। এখন দেখেন আপনার এখানে 2⁻n 127 -1 যদি আপনার হচ্ছে এদিকে আসে, তাহলে আপনার হয় +1। তাহলে এইখান থেকে আমরা মান পাই 2⁻n equal to, একটু খেয়াল করেন, 2⁻n equal to 128। এখন দেখেন আমরা 2 এর উপরে কত পাওয়ার করলে 128 পাবো, আমরা সেই জিনিসটা লাগবে যাতে আমরা পাওয়ার গুলোরে সমান করতে পারি। আর অবশ্যই আমার বেসটা 2 লাগবে, ঠিক আছে? কারণ কি, বেস যদি একরকম হয়, ওই যে কালকে যেটা আপনাদের দেখাইছিলাম যে আমাদের a⁻x equal to a⁻y, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x equal to y, মানে বেসগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি, সূচকের অঙ্ক, ঠিক আছে? তাহলে এখন দেখেন আপনার এখানে 2 এর উপরে একটা কিছু পাওয়ার লাগবে, 2 এর উপরে আপনি যদি 7 পাওয়ার করেন, তাহলে আপনার 128 এসে পারে, তাহলে আপনি হচ্ছে 7। যেহেতু আমার বেসগুলো একরকম হয়ে গেছে, তাহলে এই সূত্রের আলোকে আমরা বলতে পারি সুতরাং n equal to 7, এই আপনার অ্যানসার। অঙ্ক কি বুঝতে পারছেন? তাহলে আপনাদের সপ্তম পদের সমষ্টি হচ্ছে আপনার 254।